স্বাধীনতার ৭৮তম বর্ষ পেরোলেও এখনও সুতির হাড়ুয়া পঞ্চায়েত, লালুপুর এবং বহুতল পঞ্চায়েতের গোপালনগর চলাচলের ডিঙিই ভরসা। বিস্তারিতভাবে জানতে দেখতে থাকুন আলোকশিখা নিউজ গ্রুপ। আলোকশিখা নিউজ গ্রুপে আপনাদের সকলকে স্বাগত। আজ আমরা যে খবরের দিকে চোখ রাখবো, স্বাধীনতার ৭৮ বছর পেরোলেও আজও স্রোতা নদীর উপর দিয়ে ডিঙিতে জীবনের ঝুঁকি নিয়ে পারাপার সুতির হাড়ুয়া এবং বহুতলী অঞ্চলের বেশ কিছু গ্রামের মানুষদের। মূলত বাঁশ নদীর জল সহ সমস্ত মাঠের জল সেই নদীর মধ্যে বয়ে এসে হাড়ুয়া অঞ্চল ও বহুতলী অঞ্চলের মধ্য দিয়ে বাহিত হয়ে পাগলা নদীতে মিলিত হয়। কিন্তু সুতির এই বিস্তীর্ণ অঞ্চলের গ্রামবাসীরা অসুস্থ হলে প্রাণের ঝুঁকি নিয়ে আহিরন গ্রামীণ হাসপাতাল, জঙ্গিপুর সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে আসা এই ডিঙিই ভরসা। শিক্ষার জন্য নয়াগ্রাম হাই স্কুল, লালুপুর SSKM ও প্রাইমারি স্কুল, অঙ্গনারী সেন্টার, রেশন, কুসুমগাছি বাজার, হরিশপুর বাজার, কোনোটাই এপারে কোনোটা ওপারে, গোপালনগর, লালপুর, খাজিপাড়া ও হোসেনপুর গ্রামের প্রায় ৩০,০০০ পরিবারের মানুষের সহ আশপাশের বেশ কয়েকটি গ্রামের মানুষদের অভিযোগ, দীর্ঘদিন ধরে এই সমস্যার কথা MLA, MP সহ প্রশাসনিক আধিকারিকদের কাছে জানিয়ে অবশেষে 7 বছর পূর্বে আনুমানিক 25 লাখ টাকার সরকারি সাহায্যে বিধায়ক ইমানি বিশ্বাস শিলান্যাসের মধ্য দিয়ে নদীর মধ্যে একটি ব্রিজ স্থাপন হলেও সেটাও একাই দাঁড়িয়ে রয়েছে অসম্পূর্ণ অবস্থায়। বাধ্য হয়ে প্রাণের ঝুঁকি নিয়ে ডিঙিতে চড়ে পারাপার করতে হচ্ছে গ্রামের মানুষদের। কোনো সময় নিজ খরচে ফরাজ তৈরি করলেও জলের তোড়ে তা ভেসে যায় অন্যত্র। কিন্তু কেন এই অবহেলা, যেখানে গ্রামগুলির উন্নয়নের জন্য কেন্দ্র এবং রাজ্য সরকার বিভিন্ন খাতে অর্থ প্রদান করেই চলেছে? এদিকে সূত্রের খবর, 9ই জানুয়ারি পঞ্চায়েত দপ্তরের মিটিংয়ের খতিয়ান বলছে চলতি অর্থ বছরে 439 কোটি টাকা বরাদ্দ করেছিল কেন্দ্র সরকার, 237 কোটি টাকা খরচ করতে পারেনি জেলা পরিষদ। কিন্তু কেন? জীবনের ঝুঁকিপূর্ণ চলাচলে গ্রামবাসীদের নিত্য সমস্যার কথা জেনেও প্রশাসনের কোনো উদ্যোগ চোখে পড়েনি বলেই অভিযোগ। শীঘ্রই এই সমস্যার সমাধান না হলে ভোট বয়কটের দিকে যেতে পারে, এমনটাই বক্তব্য গ্রামবাসীদের। ব্যুরো রিপোর্ট, আলোকশিখা নিউজ গ্রুপ। আপনারা যাতায়াতের জন্য স্যার, এখানে পরিস্থিতি নদী হেলে আমাদেরকে যেতে হয়। মালকে ডিলারের বাড়ি গোপালনগর আগে থেকে স্যার, তো এই বন্যাতে বেশি স্যার ফরেস্ট টরেস্ট সব চলে গেল, হলো স্যার কি বলছে 10-12 বছর থেকে এরকম। এমনি প্রধানকে মেম্বারকে বলিয়ে স্যার বলেছে বিডিওকে বলে দেখবো, এই কথাই বলি। মোটামুটি এই গ্রামে কত মানুষ আছে? 40,000 হবে। গোকুলনগর, লালুপুর, গোপালনগর, 4টা গ্রামে স্যার। আবার ওই রাজেন্দ্র মাটি কুসুমগাছি আছে জি, উনারাও স্যার এই রাস্তা দিয়ে যায়। আচ্ছা, আমরাও হরিশপুরের বাজার যাই, আমাদের বহুতল অঞ্চল পড়ে স্যার। আপনার বাড়ি কোথায়? গোকুলনগর। আপনার নাম? লালচাঁদ শেখ। কোথায় কাজ করেন আপনি? উত্তর লালপুরটা সেন্টার। আইসিডিএসের বাচ্চাদের ডেলিভারি মাদের, প্রসূতি মাদের নিয়ে কাজ করি। এতে নদীর মধ্যে যেতে হচ্ছে আমার খুব কষ্ট, বাচ্চাদের খাওয়া দিতে, নৌকাতে জীবনের আশা থাকবে, কখন ডুববো বলার নাই। আর আমার হেল্পার তো বয়স্ক, জীবন হাতে নিয়ে যায়। ব্রিজটা হলে ভালো হবে, বাচ্চাদের মাদের আমাদের যাওয়া ভালো, এই পারের বাচ্চা যেতে খুব অসুবিধা হয়েছে। বাচ্চার মা তো যায় না, হ্যাঁ ওই দিয়ে যায়, আমি দিয়ে যাই পারে, ওপারে বেশি, এখানে অল্প বাচ্চা। আমার মোট মা বাচ্চা হচ্ছে মাটা নিয়ে 137টা। নাম? নমিতা মণ্ডল। আমাদের জন্ম থেকে দেখছি এরকম পরিস্থিতি হয়ে আছে। কয়েক বছর হলো, মোটামুটি 7-8 বছর হলো একটা নদীতে ব্রিজ বানানো হয়েছে। সেই ব্রিজটা আপনারা এখন পর্যন্ত দেখতে পাচ্ছেন। আর আপাতত আমরা নদীতে পার হয়েছিলাম এতদিন ধরে, নিজেরাই গ্রামে সব মিলে খরচা করতাম, দিয়ে বাস তুলতাম, দিয়ে তারপরে ফরেস্টটা করতাম। কয়েকদিন হলো ঝাড়খণ্ডের জল এসে এই নদীতে বন্যা হয়ে এই বাস যে ফরেস্টটা ছিল, এই ফরেস্টটা নিয়ে পালিয়ে গেছে। এখন পর্যন্ত আমাদের কোনো কিছু পরিস্থিতি নিয়ন্ত্রণে আসেনি। জানিয়েছি অনেকবার, যতদিন থেকে আমরা ইসে ভুগছি ততদিন থেকে জানাচ্ছি, কিন্তু কোনো কিছুই হচ্ছে না। তারা বলছে হবে, আশ্বাস দিচ্ছে, কিন্তু কোনো কিছু না। ভোট আসছে, ভোটের সময় দেখছে, বলছে ভোটটা পার হয়ে যাক তারপরে করে দিচ্ছি। ভোট আসছে, ভোট যাচ্ছে, এরকমই পরিস্থিতি। এই জলটা আসছে কোথা থেকে? এই জলটা আসছে আপনার বাঁশ নদী থেকে, ঝাড়খণ্ডের বাঁশ নদী থেকে। এমনি কতজন পরিবার এপার বা ওপারে আছে? প্রায়
3000 পরিবার প্রায়। সব কিছুর জন্য আমাদের এপারে আসতে হয়, স্কুল বলেন বাজার বলেন, যে কোনো কিছু করবো আমরা এপারে আমাদেরকে আসতে হবে। এই যে একটা এখন ডেলিভারি যদি একটা হয়, তাও আমাদেরকে ওখানে একটা আইসিডিএস সেন্টার আছে, ওই আইসিডিএস অঙ্গনারীকেও ওখানে যেতে হয়। একদিনকে ডিম পড়ে গেছে অনেকটা, আবার পারতে গিয়ে যদি কেউ অসুস্থ হয় তাহলে কিভাবে আপনারা কোথায় নিয়ে যান? যেভাবে পার হতে হচ্ছে, তাছাড়া আমাদের তো কোনো উপায় নাই। এখানে কোথায় কোন হসপিটালে নিয়ে যান? এখান আমাদের থেকে? আয়রন নিয়ে যায়, আবার ওই জঙ্গিপুর নিয়ে যায়। অ্যাম্বুলেন্স, তাহলে অ্যাম্বুলেন্স এলে কোথায় আসবে আপনাদের? অ্যাম্বুলেন্স এখানে আসতে হবে আমাদের। এখানে দাঁড়াবে। মৃত্যু আশঙ্কা হয়েছিল কিন্তু বেঁচে গেছে, প্রাণে মৃত্যু হয়নি। মানে এর আগে কিছুদিন হলো একটা মহিলা ডুবে গেছিল, দিয়ে কোনোরকমভাবে ধরে চান করছিল একজন, দিয়ে ধরে ওকে তোলা হয়েছে। তুলেছে একটা বাচ্চা স্কুল যেতে যেতে কাছে ডুবে গেছিলো এই ডিঙা, দিয়ে পড়ে গেছিলো, ওকে বাড়ি স্কুল থেকে স্কুল যেতে পারেনি, ঘুরে বাড়ি গেছে আবার। এই ব্রিজটা কতদিন হলো করা? এই ব্রিজটা মোটামুটি 7 থেকে 8 বছর। তারপরে কি কোনো রকম ভাবে কোনো কাজ এগিয়েছে? না, আমরা তো এখানে শিলান্যাস করেছিল তো 25 লাখ সামথিং ছিল, 25 লাখ শিলান্যাস করেছিল, এমানি বিশ্বাস ছিল। ওনারা আসছে তো, বলছি তো ভোটের সময় আসছে, দেখছে হচ্ছে হ্যাঁ হবে, ভোটটা পার হয়ে যাক, হবে। ভোট বয়কট করার পরিস্থিতি ভাবছি, কিন্তু এখন দেখা যাক কি হচ্ছে। আপনার নাম? আমার নাম শশধর মণ্ডল, আমার বাড়ি লালপুর। ব্যুরো রিপোর্ট, আলোক শিখা নিউজ গ্রুপ। আপনি কি গাছ লাগাতে ভালোবাসেন? বিভিন্ন দেশি বিদেশি ভ্যারাইটিস ফুল এবং ফলের গাছ খোঁজ করছেন? তবে আর দেরি না করে চলে আসুন মা মিনতি নার্সারি এবং বোটানিক্যাল গার্ডেনে। পরিচালনায় সুমনা নাথ। আমাদের ঠিকানা কমল কুমারী দেবী মডেল স্কুল মোড়, রঘুনাথগঞ্জ, মুর্শিদাবাদ। মোবাইল নাম্বার 8348857572 অথবা 9732447572। স্বপ্না কম্পিউটার, যেখানে আপনি পাবেন একই ছাদের তলায় বিভিন্ন নামি দামি ব্র্যান্ডেড কম্পিউটার, ডেস্কটপ, ল্যাপটপ, কিবোর্ড, প্রিন্টার, সিসিটিভির মতন আরো অনেক কিছু। তাই আর দেরি না করে আজই চলে আসুন আমাদের ঠিকানায়। স্বপ্না কম্পিউটার, রঘুনাথগঞ্জ বাস স্ট্যান্ডের বিপরীতে, মুর্শিদাবাদ। অথবা বিশদে জানতে আজই কল করুন 9735388488 বা 9732844398 এই নাম্বার।